হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পূজা চলে এসেছি আবারও একটি মিনি ব্লগ নিয়ে। তো আজ সকাল সকাল ছাদে এসে কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু মেলে দিয়ে গেলাম। আর তারপরে নিচে এসে দেখলাম বড় একটা সাইজের মাছ নেওয়া হয়েছে। তো এই মাছটা এখন আমি মাকে বলেছি কেটে দিতে, তো সেটাই করছিল। তারপরে আমি কিছু শাক এখানে কাটছিলাম, দেখতেই পারছো। আর এই শীতকালে রোদ্রে বসে বসে কোনো কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে, আমার মতো অনেকেরই ভালো লাগে। যাই হোক, এখানে মিমি আর আমি দুজনেই বসে বসে শাক কাটছিলাম, আমি কাটছিলাম আর ও দেখছিল। তো কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন রোদ্রের মধ্যে বসে আছি আবারও স্নান করে। তো তারপরে মা আমাকে এখানে মিষ্টি দিয়ে গেছিলো, তো সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। আর এই মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে, এমনি মিষ্টি আমি খুব একটা খাই না। আর শীতকালে আমার মাছ দেখতে খুব ভালো লাগে, তাই বিয়ের পর একদিনও আসা হয়নি, তাই ভাবলাম চলো আজকে যেহেতু মাসি এসেছিলো, তাই সবাই মিলে এখানে মাঠ দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে আমাদের বাড়ির পাশেই ছিল বাউর, তো সেখানেও এসেছিলাম। তারপরে কিছু সবজি কিনে আমরা বাড়ি চলে আসি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই এখানে চা নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি খেয়ে নিচ্ছি চা। আর চা খাওয়ার পরে আজকে সন্ধ্যায় আমি বানাবো বলেছিলাম চাউমিন। আর এখানে দেখতেই পাচ্ছ সৌরভ চলে এসছে, ও একটু আমার কাজে হেল্প করে দিচ্ছিল, আর ও সবসময় হেল্প করে দেয়। আর হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, পরের দিন ছিল সৌরভের জন্মদিন। তো এখানে আমি কিছু রান্না করার জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখছিলাম, যেহেতু আমার একা একা করতে খুব সমস্যা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে দুজনে মিলে না, এখন আমরা তিনজন আছি, মিমি আছে আমাদের কাছে। তো এখানে আমরা গান শুনতে শুনতে সুন্দরভাবে সবজিগুলো কেটে নিয়েছি। পরের দিন সকালবেলা চলে গেছিলাম আমি কেক নিতে, যেহেতু সৌরভ একটু কাজে ব্যস্ত থাকে, ও সবসময় বাড়ি থাকতে পারে না, তাই আমি একাই চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য। যেহেতু বরের জন্মদিন, তো বরকে নিয়ে আসলে তো একদমই চলবে না, তাই ভাবলাম চলো একা একাই কেকটা নিয়ে আসি। আর কিছু বাজার আমি করে নিয়েছি, সৌরভের জন্য কিছু গিফট কিনেছি। তো তারপরেই চলে এসেছিলাম বাড়ি। আর তারপরে আমি দুটো কেক নিয়ে এসেছিলাম, যেহেতু সৌরভকে ভেবেছিলাম যে রাত্রি 12টার সময় কেক কাটাবো। তো ওকে আমি অনেকক্ষণ ধরে জাগিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার সাথে খুব সিনক্রিয়েট করে, আর তাই জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। তারপরে আমি আর ওকে কেক কাটাই, উনি বার্থডে উইশ তো করিনি। তারপর সকালবেলা ও নিজের ভুল বুঝতে পেরে ও নিজেই আমাকে সরি বলেছে, আর ও আমাকে বলেওছে যে তুমি এখনও কিন্তু আমাকে বার্থডে উইশ করোনি। তারপর ওকে আমি সবটা খুলে বললাম যে তোমার জন্য আমি কেক নিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি আর বলতে পারিনি, যেহেতু তুমি সিনক্রিয়েট করেছো। তারপরে আমি সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি একা ফুলাইনি, বেলুনগুলো সবাই আমাকে হেল্প করেছে। তো তারপরে সুন্দর করে একটু ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর সৌরভ প্রথম থেকে ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, তাও আমি ওকে জোর করে নিয়ে আসি। তো ওকে সবাই উইশ করে দিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা হচ্ছে 10ই ডিসেম্বর, তো ওর বার্থডে ছিল 10ই ডিসেম্বর, সেদিন আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।